চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী নাসরিন সুলতানা পিঙ্কি। শুভ সকাল, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে সম্প্রতি কি কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? আসলে দেশে যে পরিস্থিতি, সবকিছু মনে হচ্ছে থেমে গেছে। তবে সামনে ঈদ আসছে, ঈদে আমার নতুন কিছু কাজ নিয়ে কাজ করার চিন্তা ভাবনা চলছে। আসলে কি ধরনের গান নিয়ে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থিত হওয়ার ইচ্ছে রয়েছে? আমি ছোট থেকে বেসিক্যালি সব ধরনের গান গেয়েই বড় হয়েছি, কিন্তু এখন এসে বলে না একটা জোন চুজ করতে হয়। আমি আধুনিক গানটাই এখন গাই, মানে আধুনিক গানটা গাইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। গানের শুরুটা কিভাবে হয়েছিল, তারপর শেখা হয়েছে কার কাছে? আমি রাজশাহীতেই বড় হয়েছি, ওস্তাদ কানুমোহন গোস্বামী, ওনার কাছে আমার শুরুটা শুরু হয়েছে। তারপর আধুনিক গান শিখেছি ওস্তাদ নূর হামিম রিজভী স্যারের কাছে। তো এই তো এইখানে তো আমার মোটামুটি শেষ করে তার আমি এখন দীর্ঘদিন পরে যে আমার এখন আবার মনে হয়েছে যে না, শেখার তো শেষ নেই। তো একজন হচ্ছে মিউজিকের উপর পড়াশোনা করেছে, ওর কাছে মডার্ন ভোকাল ট্রেনিং একটা করলাম রিসেন্টলি। সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে খুব ইফেক্টিভলি, মানে আসলে শিখতে অনেক কিছু শেখা লাগে আসলে প্রত্যেকটা জিনিস। আমার এখনও মনে হয় যে গানে আরও কিছু শেখা বাকি থেকে গেছে মনে হয়। এই কয়েক বছর ধরে কি কি কাজ করা হয়েছে গানের? এই কয়েক বছর ধরে মোটামুটি বিভিন্ন চ্যানেলে, মানে প্রথমে তো নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, মানে পরিচিতিটা আনতে হয়। তো মোটামুটি 2-2.5 বছর থেকে আমি মিডিয়াতে কাজ করছি। তো সব চ্যানেলেই কম বেশি কাজ করছি। আর মৌলিক গান একটা করেছি, এমনিও টুকটাক করে তো কাজ চলছে। আশা করছি সামনে অনেক পরিকল্পনা আছে যে আরও ভালো ভালো কাজ নিয়ে সামনে আসব। আচ্ছা, এবার আপনার কণ্ঠে তাহলে একটি গান শুনবো, তারপর আবার বাকি আলোচনা। কিছুদিন আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ছিল, ওনাকে স্মরণ করে আমি একটি গান গাওয়ার চেষ্টা করব। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী গাহিয়া সজল চোখে, গাহিয়া সজল চোখে, বেলা শেষে রাগিনী দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বর্তমান যে পরিস্থিতিটা আমরা ফেস করছি এবং কিছুদিন আগের যে সিচুয়েশনটা ছিল, সেখানে আসলে শিল্পীদের কতটা ইফেক্ট করেছে? আমার কাছে মনে হচ্ছে শিল্পীদের অবস্থা বেশি খারাপ, কারণ সব কিছু নিয়ম মতো চলছে, কোনো কিছু কিন্তু থেমে নেই। কিন্তু আমাদের শিল্পীরা, মানে যেমন শিল্পীদের শো বন্ধ হয়ে গেছে, স্পন্সর নাই বলে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অনেকে আছে যে এই শিল্পী একবারে মূল পেশা, সেইটা দিয়েই তাদের হয়তো বা ঘর ভাড়া দিতে হয়, বা অনেক মানে সব কিছু চলে, তারা সম্পূর্ণ বসা, তাদের দেখাচ্ছে জমাকৃত টাকা ভেঙে আমি এরকম স্ট্যাটাসে অনেকের দেখেছি জমা টাকা শেষের পথে প্রায়, কিভাবে চলবো সামনে। তো আমার মনে হয় যে সব কিছু যখন চলছে সব নিয়মে, আমার মনে হয় গানটাও নিয়ম মতো ঠিকভাবে চলা উচিত। শিল্পীদের তো সবসময় গানের চর্চার মধ্যে থাকতে হয়, তো আপনার দিনের শুরুটা কিভাবে হয়, চর্চার মধ্যে নাকি অন্য কিছু? আমার বলতে পারেন আমার সারাদিনই গান চলতে থাকে। যেহেতু আমার অনেক কম বয়সে বিয়ে হয়েছে, আমি বাচ্চা নিয়ে আমার পড়াশোনা শেষ করেছি, গান চর্চা করেছি। আমি এমনও হয় যে রান্না করতে করতে আমি তানপুরা ছেড়ে দিয়ে আমি প্র্যাকটিস করতে যাচ্ছি। হ্যাঁ, আমি নির্দিষ্ট একটা টাইমে তো বসে, সেটা তো ওইটা তো আলাদা বিষয়, কিন্তু আমি সারাদিনই গানের মধ্যে থাকি, গান শুনতে থাকি, গান তুলতে থাকি, বা নতুন আমার একটা নেশা যে গান শুনলেই আমার গানটা তুলে ফেলতে হবে, মানে নতুন কোনো গান শুনলেই। আচ্ছা, গানের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অনুপ্রেরণা কারা জুগিয়েছেন? সবচেয়ে বেশি অনুপ্রেরণা আমার মায়ের। আমার বাবাকে আমি হারিয়েছি আমি যখন 10 বছর বয়স, তখন আমার মার অনেক ইচ্ছে ছিল হয়তো বা গান শেখার, সেইটা পেরে ওঠে নাই। আমার নেশা দেখে উনি দিতে হয়তো গান শেখাতে বাধ্য হয়েছে। আর আমার গানটা আসলে গড গিফটেড একটা বিষয়। আমার ওস্তাদরা আমাকে চেয়ে নিয়েছেন, আমি আসলে যে শিখবো এরকম পরিস্থিতি না, এমনভাবে পরিস্থিতি হয়ে গিয়েছিল যে তারা আমাকে চেয়ে নিয়ে গিয়ে শিখিয়েছেন। তো এটা আমি মনে করি এটা আমি ব্লেসড, আমি আল্লাহর কাছে মানে অনেক
কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার পছন্দের জিনিসটা আমি নিতে পেরেছি, ধারণ করতে পেরেছি। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতোর মালা খানি, বিনি সুতোর মালা খানি গাথা হইল না, গাথা হইল না। প্লেব্যাক করা হয়েছে কিনা বা করার ইচ্ছে আছে কিনা? নিজস্বভাবে প্লেব্যাক করা হয়নি এখনো, কিন্তু আমি মৌলিক গান গিয়েছি বিটিভিতে রিসেন্টলি একটা। আর মানে আসলে গানটি কি ধরনের? সেটা আধুনিক গান ছিল। আচ্ছা, সেই গানটির দুটো লাইন শুনতে চাই। এতটা কষ্ট কি করে আমি বুকে চেপে রাখবো, চোখের জলে আর কত জল ছবি আঁকবো। এতটা কষ্ট কি করে আমি বুকে চেপে রাখবো। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় একজন শিল্পীর জন্য আসলে মৌলিক গান থাকাটা কতটুকু জরুরি? অবশ্যই অনেক জরুরি, কিন্তু এখন হয়েছে কি, এখন হচ্ছে একটা মৌলিক গান বের করতে গেলে অনেক বড় বাজেটের একটা বিষয় আছে। আমাদের শিল্পীদের যেহেতু এখন কাজ, মানে আমি পড়ে গেছি সেই রকম ইয়েতে, যেমন একটা টাইমে গেল প্যান্ডেমিক টাইম, লং টাইম, তারপরে এই যে এখন এই দেশের এই সিচুয়েশান, হ্যাঁ, তো একটা মোটা অঙ্কের টাকা ছাড়া আসলে এখন একটা ভালো গান বের করা খুবই টাফ। হ্যাঁ, তো যার কারণে হয়তো বা এই জন্যই আমাদের মৌলিক গানগুলো কমে আসছে। আমার মনে হয় গান সৃষ্টি করতে হবে, মানে টাকা দিয়ে, অবশ্যই টাকা বা স্পন্সর সামনে এগিয়ে আসতে হবে, বা বিভিন্ন ব্যানারে গান বের করার ব্যবস্থাটা আগে যেমন খুব বেশি ছিল এখন অনেকটা কমে গেছে। আমার মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে আবার বাড়ালে আমার মনে হয় ভালো ভালো গান আমাদের দেশে আসবে। আর নিজস্ব ফান্ডে আসলে একটা গান বের করা এটা অনেক বড় একটা বিষয়। আপনি কি চান যে আপনার আগামীতে যে গানগুলো আসবে সেই গানগুলি কি ভাইরাল হোক কিনা? ভাইরাল হোক বা না হোক, আমি চাই দর্শকের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকতে। আমি এমন কাজ করব যেন দর্শক সারা জীবন আমাকে ধারণ করে রাখতে পারে যে আমি একজন শিল্পী। আপনি ভাইরাল বিষয়টি কিভাবে দেখেন? এখন তো অনেক গান তৈরি হচ্ছে এবং সেই সাথে নতুন নতুন শিল্পীও আমরা আমাদের মাঝে পাচ্ছি, এবং কিছু গান আছে যেগুলো থাকছে কিন্তু কম পরিসরে, স্থায়ী যেটা পাচ্ছে সেটা কম পরিসরে, এবং অস্থায়ী যে গানগুলো শুনছি এক মাস, কয়েকদিন বা 2 সপ্তাহ শোনার পর কিন্তু হারিয়ে যাচ্ছে, সেই গানগুলো আসলে বেশ ভাইরাল। সো আপনার কাছে ভাইরাল মানে আসলে কি? ভাইরাল বিষয়টা এমন যে গান ভাইরাল হলো মানে ভালো গান আসুক, সেটা ভাইরাল হওয়ার প্রয়োজন নাই আমার কাছে মনে হয়। কারণ ভালো গান আমাদের শ্রদ্ধেয় রুনালা ম্যাম, শ্রদ্ধেয় সাবনা ইয়াসমিন ম্যাম, ওনাদের গানগুলো তো কালজয়ী, ওনারা তো কখনো ভাইরাল হয়নি, তাই না? কিন্তু ওনাদের গানগুলো আজীবন মানুষ ধারণ করে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা ওনাদের গানগুলো গেয়ে যাচ্ছি। ভালো গান যদি আমরা গেয়ে যাই বা ভালো গান যদি কিছু মানে আসে, এটা ভাইরালের প্রয়োজন হয় না আসলে। একটা টাইমে গিয়ে সেই গানগুলো আসলে সবার মনে মনে থেকে যায়। আচ্ছা, অবসর সময়ে কি করা হয়? অবসর টাইমে আমি অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি। আমি হাতের কাজ টুকটাক পারি, রান্না পারি, তারপরে বাচ্চা সামলাই। আর আমার অ্যাকচুয়ালি বসে থাকতে ভালো লাগে না, আমি কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। আমি নতুন প্রজন্মের একটি গান আমি গাওয়ার চেষ্টা করছি। ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জুড়িয়ে গেলাম, ফিরে ফিরে তোর গল্পে আমি কখন যে ছড়িয়ে গেলাম। তোর কথা ভেবে ভেবে দু চোখে রাতে হয় ভোর, জেগে থাকে মনে শরীরে ভালো লাগা গো। যত দূরে যাবে পথ আমি ছায়া হব
জুড়িয়ে গেলাম। নিজেকে নিয়ে গানকে নিয়ে আগামীতে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার তো পরিকল্পনা অনেক কিছু হয়, জানি না বাস্তব রূপ কতটা দিতে পারবো। আমার এমনও অভিমান হয় যে একটা স্টুডিওতে গাইতে গেলে সুযোগ করে দিতে চায় না নতুনদের, মানে এটা আসলে মানে এটা খুব বেশি প্যাথেটিক। আমার মনে হয় যে কেউ যদি কাজ করতে চায় তাদের সুযোগ করে দেওয়া উচিত। এই কারণে এই সব মানে আবেগ থেকে আমার মনে হয় যে আমি মিক্স অ্যান্ড মাস্টারিং শিখবো, নিজে নিজে এডিটিং শিখবো, যেন নিজের গানটা নিজে গিয়ে নিজে বানাতে পারি। আমি জানি না আমি পারবো কি না, আমার ভবিষ্যতে ইচ্ছা আছে মিক্স অ্যান্ড মাস্টারিংয়ের উপর কাজ করা, যেন আমি নিজের গান নিজে বানাতে পারি, যেন অজস্র গান দিয়ে যেতে পারি আসলে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।